নবীকে চিনেছে গাছে, নবীকে চিনেছে মাছে। আমরা এত বড় হতভাগা, এত বড় কপাল পোড়া, আমরা সেই নবীকে চিনলাম না। আমরা শুনেছি না, গাছে চিনলো নবীজিকে, মাছে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। উম্মত হয়ে না চিনলেও বনের হরিণ ঠিক চিনেছিল। জোরে বলেন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটা হরিণের গলায় দড়ি বাঁধা আছে, গাছের সঙ্গে বাঁধা আছে। হরিণীটি আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক বেদুইন, এক ইহুদি, সে আমাকে শিকার করে বেঁধে রেখেছে, হুজুর আপনি একটু খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, তবে খুলে দেব তো সেই মালিক কোথায়? এমন টাইমে ইহুদি লোকটা চলে এসেছে, মুহাম্মদ, আমার হরিণের গায়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, গায়ে হাত বোলাচ্ছ? বলে হরিণীটি কি শিকার করেছেন? তা বলে হ্যাঁ। বলে আমি অনুরোধ করছি হরিণীটিকে ছেড়ে দেন, কারণ কারণ এর আরো দুটো শিশু বাচ্চা আছে, সবে মাত্র প্রসব করেছে, বাচ্চা এখনো মায়ের দুধ পান করে। একটু অনুরোধ করছে, যাবে বাচ্চা দুজনের দুধ পান করাবে, তাদের কাছ থেকে বিদায় নেবে, তাদেরকে বলে আসবে আজকের মতো আমি বিদায় হয়ে যাচ্ছি, অন্তত এইটুকু সময় দাও, হরিণটাকে ছেড়ে দাও। মুহাম্মদ, জীবনে বহুবার শুনেছি মুহাম্মদ নাকি একজন পাগল, তা ঠিক মতন বিশ্বাস করে উঠতে পারতাম না। আজকে সচক্ষে দেখতে পাচ্ছি তোমার মতন পাগল তো কেউ নেই। তার মানে বলে কোন বনের হরিণ বাঁধা অবস্থায় ছেড়ে দিলে সে আবার ফিরে আসে? বলে হ্যাঁ আসে। বলে যদি না আসে, এই তরবারি এই ছুরি বলো তোমার গলায় যাবে। নবীজি বললেন ঠিক আছে, তুমি আমাকে বেঁধে রাখো। হরিণীটিকে ছেড়ে দিলেন, আল্লাহর নবীকে বেঁধে রাখলেন। ইহুদি মনে মনে বলছে, বহু মানুষ মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আজকে যে আমি ফাঁকে পেয়ে গেছি, ও হরিণও আসবে না, মুহাম্মদকেও দুনিয়া থেকে মিটিয়ে দেব। কিন্তু আল্লাহ যদি চান যে কাউকে বাঁচিয়ে রাখবেন, পারেন না? পারেন না? বিরাট পারে। স্বরূপনগরে অ্যাক্সিডেন্ট হলো কয়েক বছর আগে, আব্বা মা সাথে রয়েছে তাদের ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা, তাদের ভিতরে শক্তি বেশি কাদের গায়ে? মা বাপের। ছোট্ট বাচ্চার তো শক্তি কম। একই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চাটা বেঁচে ছিল, বাপ মা দুইজন মারা গিয়েছে। সুতরাং আল্লাহ দেখায়, মাঝে মাঝে দেখায়, দেখো বান্দা, শক্তি থাকলে তুমি বাঁচতে পারবে এমনটা নয়। ওগো মুসলমানেরা, ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, কোন নবীকে আমরা চিনতে পারলাম না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি ওই সময়তে হরিণীটাকে ছেড়ে দিলেন, আর প্রিয় নবীকে গাছে বেঁধে রাখলো ইহুদি। ওই গাছে আল্লাহ নবীকে বেঁধে রেখে দিল, একটা সময়ও বেঁধে দিয়েছে, অমুক টাইমের ভিতরে যদি হরিণীটি না প্রবেশ করে, তাহলে তুমি তোমার গলায় আমি ছুরি চালিয়ে দেব। আল্লাহ নবী হরিণীটিকে বললেন অমুক টাইমে চলে আসবে। হরিণী চলে গেল নিজের বাসায়। ওগো আমার সন্তানেরা, তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। জামিন রেখে এসেছি দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন রেখে দিয়ে এসেছি। সময়ের ভিতরে যদি আমি সেইখানে উপস্থিত না হতে পারি, আমার এই তরবারি আমার গলায় যেটা লাগবে, সেই তরবারিটা আল্লাহর নবীর গলায় লেগে যাবে। ওগো আমার বাচ্চারা, দেরি করো না, তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। ছোট্ট ছোট্ট হরিণীগুলো এবার ডাক দিয়ে বলে, আম্মা জান, যে নবী সৃষ্টি না হলে আমরাও সৃষ্টি হতাম না। ওই নবী জামিন হিসাবে রয়েছে, সেই নবীর কষ্ট হচ্ছে, মা দাঁড়িয়ে থাকা বিয়াদবি হয়ে যাবে। দুধ পান
করব না, চলেন তাড়াতাড়ি করে চলে যায়, আল্লাহ নবীকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। দৌড়াতে লাগে, একটা হরিণের বদলে 3টে হরিণ জায়গায় পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি অবাক, মুহাম্মদ একটা ছাড়লাম 3টে হরিণী আসলো কিভাবে? বলে ওই দুটোর বাচ্চা। তারা বলছে এতদিন। ইহুদি বলল আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমার সম্পর্কে আমার ভুল ধারণা ছিল। আজ তোমাকে বনের হরিণ চিনেছে, আমি সৃষ্টির সেরা মানুষ হয়ে চিনতে পারলাম না, ধিক্কার আমার কপালে। আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলে। সেই নবীর উম্মত হয়েছি আমরা, আমাদের দাম অনেক বেশি। আল্লাহ শুধু দুনিয়ায় খাওয়ার জন্য পড়ার জন্য পাঠায়নি বাবা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমরা যারা এই মজলিসে বসেছি, উদ্দেশ্য ছাড়া কোনো কিচ্ছু হয় না। আমরা যারা এসেছি আমাদেরও একটা উদ্দেশ্য ছিল, বাড়ির থেকে যাচ্ছি সভা সঙ্গতায়, ঠিক না বল? আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আমাদের যে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু দুনিয়াদারির জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার একটা উদ্দেশ্য হলো, উদ্দেশ্যটা অন্য কিছু নয়, উদ্দেশ্যটা হলো কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে বলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি শুধু ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়ে থাকেন, তাহলে আমরা কাজকর্ম করব কখন? সংসার করব না? প্রশ্ন আসবে না আসবে না? কিন্তু মুফাসসিরিনে কেরামেরা চ্যাম্পিয়ন ব্যাখ্যা করেছেন। এই আয়াতটার ব্যাখ্যা করতে যে লিখেছেন, ইমানদার মানুষের জীবনের গোটা কর্মটাই হলো তার জন্য ইবাদত। জোরে বলেন। একজন ইমানদার মানুষ যদি খানা খাওয়ার সময় প্লেটের নিচে দস্তরখান বিছিয়ে নিয়ে এবার বিসমিল্লাহ বলে খাদ্য খাওয়া শুরু করে দেয়, খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা করে খাদ্য খাওয়া শেষ করে নেয়, আল্লাহ নবী আল্লাহ পাকের রসুলের এই উম্মতদেরকে আল্লাহ এতটা সম্মান দিলেন, এই বান্দাটা খাদ্য খাবে আর খাবার খাওয়াটা, ভাত খাওয়াটা তার জন্য ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে চোখ দুটো কষলে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সারা রাত ঘুমাবেন, আল্লাহ ইবাদত করার সওয়াব দেবে। জোরে বলেন। তবে সিস্টেম জানতে হবে, তো সিস্টেমে ঘুমাতে হবে। ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে ঘুমানো লাগবে। ওগো ভাইরা বাবাজিরা, এমন কি মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, আল্লাহর কোন বান্দা যদি পেশাব পায়খানায় প্রবেশ করে, ঢোকার সময় যদি ডান পা বাম পা আগে দিয়ে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বার হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বা দোয়া মুখস্থ না থাকলেও আল্লাহর প্রশংসা করে যদি বার হয়ে চলে আসে, ওই মানুষটা পেশাব পায়খানা করবে, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন না? পেশাব পায়খানা করাটা যে কত বড় আল্লাহর দেয়া নিয়ামত, যাদের আটকে যায় তারাই বুঝতে পারে এই পেশাব পায়খানা নির্গত হওয়াটা কত আল্লাহর দেওয়া নিয়ামত। ও ভাইরা বাবাজিরা, আপনাকে বেশি দূরে যাওয়া লাগবে না,
এখান থেকে একটু বদরতলায় গেলে দেখতে পাবেন আকাশ ফাটা চিৎকার করতে থাকে, কি হয়েছে কি হয়েছে? বলে গতকাল থেকে পেশাব হচ্ছে না, পেশাব আটকে গেছে। যার পেশাব আটকে যায় সেই জানে কত বড় যন্ত্রণা আর কত বড় কষ্ট। এমনি এমনি হয়ে যায় তো আল্লাহর প্রশংসা বার হয় না। আল্লাহ কিসের অভাব রেখেছেন? আল্লাহ বলেছেন বান্দা সব কিছু দিলাম, কোনো কিছুর অভাব আমি, ঘাটতি আমি কোনো কিছু দেইনি তোমাদের, সব নিয়ামত গুলো তোমরা উপভোগ করো। আর আমি আল্লাহ চাই তোমরা একটু আমার কাছে এসে সেজদায় অবনত মস্তকে মাথাটা নত করে দাও। কোনো কিছুর অভাব আল্লাহ দেননি বলে আমাদের। হাওয়া দিলেন, কার্বন ডাই অক্সাইড দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, সব কিছু দিলেন, বান্দা সব নাও। এই যে লাইট গুলো জ্বলছে, মাঝে মধ্যে সিরিজ লাইন চলে না? সিরিজ লাইন বোঝেন? ভালো জোর নেই। আচ্ছা, আল্লাহ দেওয়া যে অক্সিজেন, জীবনে কোনোদিন সিরিজ লাইন হয়েছে? যদি সিরিজ লাইন করে দিত আল্লাহ অক্সিজেন, সুইগরটি হতো না? আল্লাহ বলো কোনদিন বান্দাদেরকে এইরকম কষ্ট দেননি। একটা মিনিট তিনি যদি মনে করতেন আমি আমার বান্দাদেরকে অক্সিজেন দেব না, আমরা বাঁচতাম না। আল্লাহর দেওয়া সব নিয়ামত গুলো উপভোগ করছি, অথচ আমরা আল্লাহর গুণগান গাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য আফসোস করে জানিয়েছেন কোরআন শরীফের সূরা আদিয়াতের ভিতরে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষেরা বড় অকৃতজ্ঞ, এই মানুষেরা বড় নিমকহারাম, আমার দেওয়া নিয়ামত গুলো উপভোগ করে অথচ আমার কৃতজ্ঞতা এরা প্রকাশ করে না। আল্লাহ হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, আল্লাহ দেওয়া শক্তি নিয়ে আমরা কাজকর্ম দুনিয়ার সব কাজ করতে পারছি, অথচ যে আল্লাহ শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহর জন্য একটু মসজিদে এসে শক্তি ব্যয় করার মতো মন মানসিকতা আসে না। আমাদের শক্তি দেওয়ার মালিক কে? মন থেকেই তো বলছি, বিরাট শক্তি আছে। কত মানুষকে তো দেখেছি দুনিয়াতে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে, হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই, দেখি না আমরা? আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে ওই রকম করে পাঠাতে পারতেন, কিচ্ছু করার ছিল বা কিচ্ছু তো করার ছিল না। বিনা চাওয়াতে যে আল্লাহ আমাদের হাত দিলেন ভালো, পা দিলেন ভালো, শক্তি দিলেন, মনটা কি চাই না ওই আল্লাহর জন্য একটু কপালটা মাটিতে লাগাই, মসজিদে এসে একটু শুকরিয়ার নামাজ আদায় করি? আর কতদিন গুনাহ করলে খুশি হব আমরা? সারা জীবন তো গুনায় গুনায় ভরে গেছে, আর কতদিন এইরকম দুনিয়ায় দুনিয়ায় ছুটে বেড়াবো? ভালো মানুষ ঘুরছে ফিরছে দেখছি, হঠাৎ করে দেখি এক সাইড অ্যাবনরমাল হয়ে গেছে, বাম হাতে ভালো কাজ হচ্ছে না, বাম পায়ে ভালো কাজ হচ্ছে না। এই তামিম, আমো তোমরা বাইরে চলে যাও, বাইরে যাও, খেলা কর, তামিম যা। শোনেন, এরকম তো আমরা এভেলেবেল দেখি, হৃষ্টপুষ্ট মানুষ ঘুরছিল ভালো, গায়ে বিরাট শক্তি, মোটা তাজা মানুষ, হঠাৎ করে স্ট্রোক হয়েছে, এক সাইড পড়ে গেছে, এই হাতটা যে চাগিয়ে তুলবে সে শক্তিও নেই, দেখি না? তাহলে শক্তি থেকে বঞ্চিত করার মালিকও তো আল্লাহ। আল্লাহ কোনো কিছুর অভাব দেননি, বান্দা সব নিয়ামত নাও, সব নিয়ামত দিলাম তোমার, কোনো কিছুর অভাব নেই। এরপরেও আমরা যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা তিনি এমন করে অকৃতজ্ঞদের সহিত শামিল করে দেন। ও ভাইরা বাবাজিরা, ভালো করে মাথায়